আমার মা নিচে হঠাৎ করে এক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে গরম হয়ে টেনে টেনে আমার মুখের দাড়িগুলো ছিঁড়ে দিয়েছে। 2018 বা 19 সালের কথা। রাজবাড়ির এক যুবক এসে নিয়মিত আমাদের তাফসিরেও আসতো, জম্মায় আসতো। একদিন এসে বলল, কয়েকদিন মাঝখানে দেখি না, একটা গ্যাপ পড়ে গেছে, 1.5-2 মাস হবে। বলল, হুজুর অনেকদিন পর্যন্ত এই মুখ নিয়ে আপনার সামনে আসি না, একটা দুঃখ নিয়ে। আমার ফ্যামিলির চাপ হলো আমি যাতে আর্মিতে জয়েন করি, সিরিয়ালের দ্বারাই আর্মিতে ঢোকার চেষ্টা করি। কিন্তু আমি জানি আর্মিতে জয়েন করলে প্রাথমিকভাবে আমার ক্লিন শেভ করতে হবে। পরবর্তীতে দরখাস্ত দিয়ে হয়তো অনুমতি পাবো বা পাবো না, সেটা পরেরটা পরে। কিন্তু আমাকে শুরুতে আমার দাড়িগুলোকে ক্লিন শেভ করতে হবে। আমি আমার বাবা মাকে বলেছি যে আমার প্রয়োজনে না খেয়ে থাকবো, চাকরি না করে থাকবো, নবীর এই সুন্নতে হাত দিতে পারবো না। জেনারেল ছেলে, মাদ্রাসার না, জেনারেল, আগে অন্য লাইনে ছিল, কিন্তু বলেছে আমার যেহেতু দ্বীনের বুঝ এসেছে, তো জান্নাতের পথ পাওয়ার পর আমি আর জাহান্নামের কাজ করতে পারবো না। তো বাপ মা এতটা উত্তেজিত হয়েছে, প্রথম দিকে হুমকি ধমকি দিয়েছে, তোরে জঙ্গি বলে ধরায় দিব। কমন হুমকি, আপনাদের অনেকের অভিজ্ঞতা থাকতে পারে যে হঠাৎ করে হুজুরগুলোকে মেলামেশা শুরু করেছিস, তোরা জঙ্গি বলে ধরায় দিব, এই সেই। দেখে হুমকি তো কাজ হয় না। তো বলল, হুজুর একদিন আমার মা নিজে, বাপও না, মা তো একটু নরম দিল হয়, আমার মা নিচে হঠাৎ করে এক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে গরম হয়ে টেনে টেনে আমার মুখের দাড়িগুলো ছিঁড়ে দিয়েছে। এমন জোরে জোরে টান দিয়েছে, মুখের দাড়িগুলো ছিঁড়ে গিয়েছে। হুজুর আমার এত লজ্জা লেগেছে যে আমি মুখ নিয়ে আপনার সামনে আসবো, মানে এই চেহারাটা আমি দেখাবো, আমার ভেতরে হিম্মত হচ্ছিল না যে কি ভাববেন না ভাববেন। তো এখন যা দেখতে পাচ্ছেন দাড়ি কিছুটা ছোট, এটা হলো ওটার পরবর্তী ফলাফল। কারণ কিছু তো ছিঁড়েছে, পুরোটা ছেড়ে না, কিন্তু বাকিটা সিস্টেম করার জন্য এখন আমার এই পরিণতি হয়েছে। তা আমার দিলে বড় কষ্ট। এইরকম ফ্যামিলি বাংলাদেশে একটা না, হাজার হাজার আছে। নারীদের ক্ষেত্রে মেয়ে বোরকা পড়তে চায়, পর্দা করতে চায়, মা করতে দেয় না, বাপ করতে দেয় না, তারাই বাধা সৃষ্টি করে। এমন ফ্যামিলি এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে। তো যদি অভিভাবক গাফিল থাকে তাহলে সমাজকে পরিবর্তন করতে পারবেন। এমনি আল্লাহ রসুল বলেন নাই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। হারাম বুঝেন তো, মানে জান্নাতের কোনো অ্যাক্সেসই ওরা পাবে না, জান্নাতের ঘ্রাণও ওরা পাবে না। কোন 3 শ্রেণী? এর মধ্যে এক শ্রেণী নবী বলেন আদ-দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস আবার কারা? নবী নিজেই সংজ্ঞা দিয়েছেন, আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি। ফ্যামিলি নারীদের ব্যাপারে যার ভেতরে আত্মমর্যাদা বোধ কাজ করে না, যে তার অধীনস্থ নারীর দিকে বখাটেরা তাকাচ্ছে, তার অধীনস্থ নারীর শরীর গোটা দুনিয়া দেখছে। আরে এখন তো দেখা যায় বাপের মুখেও দাঁড়িয়ে আছে, গায়েও সুন্নতি লেবাস আছে, তার মেয়ে হলো মডেল, মেয়ে হলো নায়িকা, মেয়ে হলো গায়িকা। এজন্য এখন বাপরেও ডেকে পুরস্কৃত করা হচ্ছে, বাপ গর্বের সাথে পুরস্কার নিচ্ছে। আরে তোমরা দোয়া করবা আমার মেয়ের জন্যে, আমার দুনিয়ার জীবনটা গর্বিত, আমি এত দামি একটা পুরস্কার পেয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ওর চিন্তা করা দরকার ছিল এই পুরস্কার নেওয়ার চাইতে মাটি খাওয়া ওর জন্য ভালো ছিল। ফ্যামিলির নারীদের ব্যাপারে যার ভেতরে আত্মমর্যাদা কাজ করে না, আজকাল যে সমস্ত পুরুষরা, কষ্ট নেন না মনে, যে সমস্ত পুরুষরা বউয়ের ছবিও ফেসবুকে ছাড়ে, নাই মনে হয় আমার, বলবে হুজুর ফেসবুকে ছাড়া তো পরের মাসালা, হানিমুন মধুচন্দ্রিমায় গিয়ে অথবা ট্যুরে গিয়ে এটা তো পরের মাসালা। বিয়ের দিনই জামাই বাবাজি একান্তে বাসর ঘরে গিয়ে মন খুলে দেখার আগে কমিউনিটি সেন্টারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন ভরে দেখে ফেলে। আলাদা একটা সিংহাসন রাখানো এরকম, সেখানে গিয়ে বসে থাকবে, একেবারে চেহারার মধ্যে আটা ময়দা যা পারে সব কিছু মেখে, এরপর এভাবে রোবটের মতো এসে বসে থাকবে। রোবটের মতো এটা থাকা লাগবে, সামনে এতগুলো ক্যামেরা, গা চুলকালে তো হবে না, এদিক সেদিক তাকালে তো হবে না, রোবটের মতো থাকবে। সবাই এসে সামনে ছবি তুলবে, ভিডিও করবে। এগুলো গ্রামে হয়তো হয় না, আমি শহরের কথা বলছি। সবাই মিলে ছবি তুলবে, ভিডিও করবে, ফেসবুকে লাইভ হবে, শেয়ার হবে, গোটা দুনিয়া দেখবে। জামাই এখনো মন খুলে দেখতে পারে না, জামাই ব্যস্ত আছে মেহমানদের মেহমানদারি নিয়ে, গোটা দুনিয়ার পিএইচডি করা শেষ হয়ে গিয়েছে। আর মন্তব্য কি? আরে খুব ভালো মানিয়েছে। ভালো মানিয়েছে না মন্দ মানিয়েছে তুই বুঝলি কেমনে রে?
তার মানে দুইজন নিয়ে পর্যাপ্ত রিসার্চ আর গবেষণা শেষ হয়েছে, ছেলেটার মধ্যে এই আছে, মেয়েটার মধ্যে এই আছে, এখন 100% মিলেছে, 90% মিলেছে। তাহলে কি পরিমাণ রিসার্চ করলে, কি পরিমাণ স্টাডি করলে পারফেক্ট হয়েছে না গাইরে পারফেক্ট হয়েছে এই মন্তব্য করতে পারে। তো এখন ওর ভেতরে যে আত্মমর্যাদা থাকে এটা কিভাবে সয়ে নিতে পারে? সাহাবীদের আত্মমর্যাদা দেখেন, স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষের সামনে উচ্চারণ করতেন না। আরে নাম উচ্চারণ রাখেন। এক সাহাবী জিহাদ থেকে এসেছেন, এসে দেখেন তার স্ত্রী ঘরে না ঘরের বাইরে এবং ঘরের ভেতর যেই জাতীয় পোশাকে থাকে, অশ্লীল পোশাক না, ঘরের ভেতর স্বাভাবিকভাবে মহিলারা যেই পোশাকে থাকে ওই পোশাকেই বাইরে দাঁড়িয়ে আছে, ওই হিজাব নেকাব লাগিয়ে প্রস্তুতভাবে না। এটা দেখে এসেছে তো জিহাদ থেকে, অস্ত্র তো সঙ্গে আছেই, দেখেই তরবারি বের করে গলার উপর ধরেছে, কোনো প্রশ্ন না, ডাইরেক্ট গলার উপর ধরেছে যে তুই এখানে বাইরে কেন, আমাকে যৌক্তিক জবাব দিবি, না হলে এই তরবারি দিয়ে তোর মাথাকে তোর দেহ থেকে আলাদা করে দিবি। আজকের যুগে নারীবাদীরা এই ঘটনা শুনলেও তেলে বেগুনে জ্বলে উঠবে। ওই ফেমিনিস্ট লাগবে না, ওই তথাকথিত মুসলিম ফেমিনিস্টরা জানলেও তেলে বেগুনে জ্বলে উঠবে। এত বড় সাহস, নারীর সামনে বেয়াদবি। হুজুর যদি পর্দা নিয়ে বয়ান করে, এগুলো নিয়ে টিভিতে রিপোর্ট হয় হুজুররা নারী বিরোধী। কেন? নারী কি পরবে, নারী কিভাবে চলবে, এগুলো হুজুররা ঠিক করে দিচ্ছে ওয়াজ মাহফিল থেকে। আবার এটার শিরোনাম দেয় ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষের চর্চা হচ্ছে। বাহ, কে আজিব তামাশা। অথচ গোটা বাংলাদেশ বলে হুজুররাই নাকি নারীদের হক বেশি রক্ষা করে। এলাকাও শুনবেন যে হুজুররা বেশি বউ ভক্ত, অনেকে বলে আর কি যে হুজুররা বেশি বউ ভক্ত। এর একটা যৌক্তিক কারণ আমার কাছে আছে, মানে যৌক্তিক ব্যাখ্যা। কি যৌক্তিক ব্যাখ্যা? যে যারা সারা জীবন আকাম কুকাম করে স্বাদ আগেই আস্বাদন করে ফেলেছে, তাদের কাছে বিয়ে করা না করা খুব একটা পার্থক্য না, কারণ বিয়ে করার পর যা করবে এগুলো আগেই তার পিএইচডি করা আছে। আর যদি আসলেই কেউ তাকওয়াবান হয়, হুজুর হওয়া জরুরি না, আসলেই যদি তাকওয়াবান হয়, তার কাছে এতটা বছর সে কষ্ট করেছে, সবর করেছে, এরপর আল্লাহ তাআলা তাকে তার চরিত্র রক্ষা করার জন্য একটা নিয়ামত দিয়েছে, তার কাছে তার স্ত্রীকে জামানার লায়লা মনে হবে, তার চেহারা যেমন হোক, কিন্তু তার মধ্যেই সে জান্নাতের হুর খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবে তখন তার দিলের হালত যেমন হবে, অন্যদের দিলের হালত কখনো তেমন হবে। তো সাহাবী এটা দেখে গলার মধ্যে তরবারি ধরলেন, তুই বাইরে কেন? সে জবাব দিল, আমার মুখ খুলে বলা লাগবে না, আপনি একটু ঘরে ঢুকে এক নজর নিজে দেখে নেন। যদি মনে হয় যে আমার বের হওয়াটা অযৌক্তিক, আমার গল্লা উড়াই দিয়েন। আর যদি দেখেন না আমার বের হওয়া যৌক্তিক, তাহলে আল্লাহর রাস্তায় আমারে কিছু বললেন না, আমারে মাফ করে দিয়েন। সাহাবী ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন বিশাল এক অজগর, রাসেলস ভাইপার না। এখন তো আপনারাও মনে হয় পেরেশান চন্দ্রবোরা আর রাসেলস ভাইপারকে নিয়ে। মুসলমান, হাই রে বাঙালি, যখন করোনা আসলো সবাই মিলে একসঙ্গে বলল, মানে সবাই মিলে তো বলা লাগে না, সবার পক্ষ থেকে যারা বলে ঘোষণা দিয়ে দিল, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী। শোনেন নাই আপনারা? একেবারে ডাইরেক্ট ডায়লগ, আমরা করোনা ফরাই না, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী। তো এখন ডায়লগ মারে না কেন? রাসেলস ভাইপার আর কি, আমরা রাসেলস ভাইপারের চাইতেও বেশি বিষাক্ত। একটা বয়ান দিয়ে দিলেই তো হয়, কথা তো মিথ্যা না। সাপের বিষের চেয়ে তো বিষ তো কম না। কষ্ট পাচ্ছেন নাকি আপনার? একটা বলে দিলেই তো হয় যে বাঙালি তোমার রাসেলস ভাইপারে এত ভয় পায়ও না, ওর আর কি বিষ, ওর চাইতে বেশি বিষ তো আমাদের আছে। আমাদের যখন সহ্য করতে পেরেছ, এটা সহ্য করতে সমস্যা হবে না। তো যেটা বলছিলাম, ঢুকে দেখেন বিশাল এক সাপ, হাতে তো তরবারি আছেই, ব্যাস তরবারি দিয়ে এক কোপ মারলেন সাপের গায়ে। বর্ণনাকারী বলেন যে সঙ্গে সঙ্গে ছাপটাও ঘুরে ছোবল দিয়ে দিল তার গায়ে, তিনিও কোপ দিলেন, সাপও ছোবল দিল। এরপর তিনি বলেন সাপও যন্ত্রণায় লাফাতে শুরু করলো, তিনিও যন্ত্রণায় লাফাতে শুরু করলেন। বর্ণনাকারী বলেন আমরা বুঝতে পারলাম না যে সেই সাহাবী আগে মারা গেলেন না সাপটা আগে মারা গেলেন।